হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তোমরা জানো তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে স্টুডেন্ট, তাদেরকে বলে রাখি আইডিসিতে যারা সোশ্যাল ওয়ার্ক নিয়েছো তাদের কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেড কোশ্চেন্স আসবে। আবারও বলছি, যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে আইডিসি নিয়েছো তাদের কিন্তু সোশ্যাল ওয়ার্কে এমসিকিউ ওরিয়েন্টেড প্রশ্ন আসবে। কিন্তু যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এমডিসি নিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম না, কিন্তু গত বছরের যদি আমরা এমডিসির প্যাটার্ন দেখি তাহলে কিন্তু তোমাদের বড় প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি। তবে আমরা যেটা সেকেন্ড সেমিস্টার আইডিসি আছে সেটা 100% জেনে গেছি যে এটা কিন্তু এমসিকিউ ওরিয়েন্টেডই কোশ্চেন আসবে। কিন্তু এমডিসিটার ক্ষেত্রে জানা যায়নি, যদি তোমরা কলেজ থেকে জানবে তো অবশ্যই আমাদের জানাবে, কারণ আমাদের এমসিকিউ এবং বট দুটাই রেডি থাকছে এবং সেখান থেকে তোমরা দুটোই কিন্তু পাচ্ছ। কারণ আমরা সেকেন্ড সেমিস্টারের জন্য তৈরি করব এমসিকিউ, আর যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা তৈরি করছি বড় প্রশ্ন। সুতরাং অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়ে গেছে, তোমাদের ইউনিট মাত্র রয়েছে 3টা, সেখান থেকে এমসিকিউগুলো নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি চটজলদি তোমাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু আজকে একটু ডিটেলসে ক্লাসটা বুঝে নাও, কারণ ডিটেলসে যদি ক্লাসটা জানা থাকে তাহলে এমসিকিউগুলো খুব ইজিলি ভাবে করা যায়। চলো জেনে নিচ্ছি তোমাদের সোশ্যাল ওয়ার্ক থেকে তোমাদের সামাজিক কাজের উদ্দেশ্য সম্পর্কে আজকে আলোচনা করব। এই যে সামাজিক কাজকর্ম রয়েছে, সামাজিক ক্রিয়া রয়েছে বা সোশ্যাল ওয়ার্কের উদ্দেশ্যগুলো কি কি রয়েছে, অবজেক্টিভসগুলো কি কি রয়েছে, এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেকেন্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি 999। তোমরা মেজরের জন্য 999 নেওয়া হচ্ছে, বাকিগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ। যারা সেকেন্ড সেমিস্টার প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য 699 কোর্স ফি, ডিএসসি কোর্সের জন্য ডিএসসি/মাইনর কোর্সের জন্য, এবং বাকিটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। এবং যারা ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের টোটাল কোর্স ফি মেজরের জন্য রয়েছে 1199 এবং বাকিটা তোমরা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে। এই আইডিসি এমডিসি যা যা আছে এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে তোমাদেরকে প্রোভাইড করছি। তো দেরি না করে চট জলদি এক্ষুনি ফোন লাগাও আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো স্টুডেন্ট, চলো শুরু করছি আজকের ক্লাসটি। সামাজিক কাজের উদ্দেশ্যগুলো কি কি এই নিয়ে আলোচনা করবো। দেখো, প্রথমত আমরা যদি সামাজিক কাজের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাই তাহলে একটু জেনে নেব আমরা যে কি এর ফিচার্স বা উদ্দেশ্য রয়েছে। দেখো, সামাজিক কাজের উদ্দেশ্য হলো সমাজের সার্বিক কল্যাণ সাধন করা, অর্থাৎ সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণ সাধন করা। অর্থাৎ সোসাইটিতে একটা মানুষের বা একটা মেয়ের বিয়ে দিতে তার মা বাবা খুব হিমশিম খেয়ে যাচ্ছে, তাকে গিয়ে একটু সাপোর্ট করা। একটা মানুষ হতে পারে বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার হয়তো সেবা শুশ্রূষা করার জন্য একটা মানুষের সাহায্যের প্রয়োজন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তাকে ওষুধ এনে দেওয়া, এই যে কাজগুলো এগুলো কিন্তু সামাজিক কাজের মধ্যে পড়ছে। অর্থাৎ সামাজিক কাজ করলে তুমি মনের মধ্যে একটা আলাদা ধরনের তৃপ্তি পাবে, একটা আনন্দ পাবে, একটা দারুণ অনুভূতি হবে মনের মধ্যে। তো এখানে বলছে সমাজের সার্বিক কল্যাণ সাধন করা হচ্ছে সামাজিক কাজের মূল উদ্দেশ্য। বলছে এই কাজের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হয়। অর্থাৎ একটা সমাজের নানান রকমের সোশ্যাল ইস্যু থাকতেই পারে, কিন্তু এই সোশ্যাল ইস্যুগুলো সমাধান করাই কিন্তু মূল লক্ষ্য হচ্ছে। তো কি বলছে, সামাজিক কাজের উদ্দেশ্য বহুমুখী এবং ব্যাপক। এর মূল লক্ষ্য হলো সমাজের সার্বিক কল্যাণ সাধন করা, যেখানে প্রতিটি ব্যক্তি সুস্থ, সুন্দর এবং সম্মানজনক জীবনযাপন করতে পারে। ঠিক আছে, তো নিচে সামাজিক কাজের কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমত বলছে দারিদ্র মোচন, অর্থাৎ সামাজিক কাজের আমাদের মূল লক্ষ্য থাকবে দারিদ্র মোচন করা। অর্থাৎ দারিদ্র সমাজের একটি বড় সমস্যা। সামাজিক কাজের মাধ্যমে দরিদ্র মানুষ যারা রয়েছে সেই মানুষের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো পূরণ করা। মৌলিক চাহিদা বলতে গেলে বোঝায় খাদ্য, বস্ত্র, বাসস্থান। দেখবে সাধারণ মানুষ যারা আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তাদের কিন্তু মূল উদ্দেশ্য 3টে থাকে। এক কি,
খাদ্য, সবার প্রথমে তোমার বস্ত্র এবং বাসস্থান না হলেও চলবে, কিন্তু সবার প্রথমে দরকার খাবার। আমার পেট ভরা আছে, তারপরে আমার লজ্জার কথা আমি চিন্তা ভাবনা করবো। কারণ দেখো, অ্যাকচুয়ালি আদিম যুগে মানুষ কিন্তু প্রকৃতির কোলে ছিল অসহায়, এবং মানুষের পোশাক আশাক বলতে, জামা কাপড় বলতে গায়ে কিচ্ছু ছিল না, এবং মানুষজন কিন্তু বনে জঙ্গলে উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো। অর্থাৎ তার না ছিল মাথা গোজার ঠাই, না ছিল জামা কাপড়, কিন্তু সেই সময় মানুষের যেটা প্রয়োজন ছিল সেটা হলো খাবার। তাহলে মানুষের প্রথম চাহিদা, মৌলিক চাহিদা হলো তিনটা জীবন ধারণের জন্য। এক হচ্ছে খাদ্য, দেন বলছে বস্ত্র। এবার খাবার তুমি পেয়ে গেলা, এবার খাবার তুমি পেয়ে যাওয়ার পরে লজ্জা নিবারণের জন্য এক খণ্ড বস্ত্রের প্রয়োজন, জামা কাপড়ের প্রয়োজন, এবং সর্বশেষে যেটা আসবে আমাদের সেটা হলো বাসস্থান, অর্থাৎ মাথা গোজার ঠাইয়ের প্রয়োজন। তাহলে এই যে তিনটা মৌলিক চাহিদা, এই মৌলিক চাহিদাগুলো পূরণ করা কিন্তু সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক কাজের কিন্তু একটা মূল অবজেক্টিভসের মধ্যে পড়ছে। বলছে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। একটা ছেলে, একটা গরিব ছেলে যে চাকরি পাচ্ছে না, যে একটা কর্ম পাচ্ছে না, তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, সে যেন তার বাড়ির ফ্যামিলিটাকে মেনটেন করতে পারে, সে যেন বৈবাহিক জীবনটা খুব সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। এই কাজগুলো কিন্তু সামাজিক কাজের মধ্যে পড়ছে। দেন বলছে তাদের স্বনির্ভর হতে সাহায্য করা, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করা, দারিদ্র পরিবারগুলোর সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির ব্যবস্থা করা, যাতে তারা ভবিষ্যতে উন্নত জীবনযাপন করতে পারে। তাহলে এই দারিদ্র মোচন, এখনো আমাদের পশ্চিমবাংলায় প্রায় 8% মানুষজন দারিদ্র সীমার নিচে বসবাস করে। অর্থাৎ প্রতি 100 জন মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 8 জন মানুষ যারা দারিদ্র সীমার নিচে পশ্চিমবঙ্গে বসবাস করছে। অর্থাৎ যদি আমরা এই সংখ্যাটাকে হাজারে নিয়ে যাই, তাহলে 80 জন মানুষ, প্রায় দারিদ্র সীমা হাজারের মধ্যে 80 জন মানুষ যারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দারিদ্র সীমার নিচে বসবাস মানে কি? খাদ্য, বস্ত্র এন্ড বাসস্থান, এই যে তিনটা প্রাথমিক চাহিদা রয়েছে, এই প্রাথমিক চাহিদাটাও মেটাতে তারা অপারক, যার জন্য বলা হয় দারিদ্র সীমার নিচে। এবার যদি সংখ্যাটা আমরা 1 লক্ষে নিয়ে যাই, 10,000-এ নিয়ে গেলে সেখানে 800 জন মানুষ প্রায়, এবং 1 লক্ষতে নিয়ে গেলে প্রায় 8,000 জন মানুষ সেখানে এই অবস্থায় কিন্তু থাকছে। তাহলে এই জিনিসটা বুঝতে হবে। তাহলে দারিদ্র মোচন করাটাও কিন্তু আমাদের সামাজিক কাজের একটা অংশের মধ্যে পড়ছে। দেন বলছে শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি করা, এটাও সোশ্যাল ওয়ার্কের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। কি বলেছে দেখো, শিক্ষা মানুষের মধ্যে জ্ঞান এবং সচেতনতা বৃদ্ধি করে, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঠিক আছে, যা সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নারী ও শিশুদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা সমাজে সমান সুযোগ সুবিধা পায় এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বাল্য বিবাহ, যৌতুক প্রথা, মাদকাসক্তি ইত্যাদি সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। তাহলে আজকে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। দেখো, একটা সোসাইটিতে আমরা দেখি একটা ফ্যামিলি আছে, কোনো মনে করো সাপোজ একটা পাল পরিবার রয়েছে, কোনো একটা পাল পরিবার রয়েছে। সেই পরিবারে দেখা যাচ্ছে বাবা আমি ধরলাম ওয়াই, মা ধরলাম এক্স। তাহলে এক্স ওয়াই এর একটা সন্তান হয়েছে, সাপোজ মনে করো এক্স ওয়াই এর একটা সন্তান হয়েছে, সাপোজ মনে করো পি বা এস কোনো একটা সন্তান। তাহলে এবার এই সন্তান যদি মাদকাসক্তি হয়, অর্থাৎ এই সন্তান যদি ড্রাগস নেয়, এই সন্তান যদি নেশা ভাঙ করে পড়ে থাকে রাস্তাঘাটে, তাহলে সেই মা বাবার দুঃখটাকে কে মোচন করবে? তাহলে এই জিনিসটাকে বুঝতে হবে। তাহলে সামাজিক কর্ম বা সামাজিক কাজের উদ্দেশ্য শুধুমাত্র যে 2-1টা কাজ করা সেটা নয়। সামাজিক কাজের উদ্দেশ্য অনেক মহৎ, অনেক শ্রেষ্ঠ, অনেক বৃহৎ। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো অন্য আরো পয়েন্টসগুলো যেটা রয়েছে পরিবেশ সুরক্ষা। এবার দেখবে যে আমি একটা জাস্ট সিম্পল একটা বলছি, পরিবেশ সুরক্ষা জিনিসটা কি পরে আলোচনা করছি। আমাদের এখানে একটা নদী আছে নকশালবাড়ির এরিয়ায়, দুটো নদী মেনলি, একটা বাতারিয়া নদী, একটা খেমচি নদী, এই এরিয়াটায় পড়ছে। তো আমার বাড়ির সামনে অর্থাৎ নকশালবাড়ি শহরের যে পাশে, যে আমাদের বাড়ির পাশে যে নদীটা রয়েছে, সেই নদীটার নাম হচ্ছে বাতারিয়া নদী। এবং আজকে যেমন যদি আমরা ধরি আজকে স্যাটারডে আমাদের নকশালবাড়িতে বড় হাট হয়, এবং মঙ্গলবারেও আমাদের এখানে হাট হয়, কিন্তু স্যাটারডেতে যেই পরিমাণ হাটের নোংরা টোংরা জমে সম্পূর্ণটা এসে নদীর মধ্যে ফেলে দিয়ে যাওয়া হচ্ছে, তার মানে কি পরিবেশটাকে নষ্ট করা হচ্ছে। তাহলে যারা সোশ্যাল ওয়ার্ক, যারা সামাজিক কর্মী আছে, তাদের উচিত যে এই জায়গাটায় কিছু একটা ব্যবস্থা গ্রহণ করা। দেখবা, আমি যদি বলি এই জিনিসটাকে একটা আটকানোর জন্য খুব একটা সিম্পল একটা কাজ করা যায়, কিন্তু পঞ্চায়েত প্রশাসনের বা মানুষের কিন্তু এই দিকটায় পরিবেশের দিকে কোনো খুব একটা বেশি নজর নেই। কি করে আটকানো যায় আমি তোমাকে বলছি। নর্মালি আমাদের এই জায়গাটায় একটা মানুষের একটা জায়গা রয়েছে, সাপোজ মনে করো একটা স্ট্যান্ড রয়েছে, বা পঞ্চায়েত থেকে যদি করা হয় একটা ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা যদি বলি আমরা, সিসিটিভি ক্যামেরা একটা লাগাতে গেলে মিনিমাম সেখানে 1000 রুপিস খরচা হবে। এবং তার পাশে একটা দোকান রয়েছে, তাকে একটা জাস্ট করে
বা আজকে ইলেকট্রিসিটির মাধ্যমেও সেটা করা যায় নদীগুলোকে বাঁচানোর জন্য। এবার কি করা যেতে পারে, সেই এরিয়ায় একদম স্পষ্টভাবে আমাদের ব্রিজের সামনে বা বড় করে লিখে দেওয়া উচিত যে যদি কেউ এখানে নোংরা ফেলে তাহলে তাকে 500 টাকা ফাইন দিতে হবে, এবং যদি কেউ প্রমাণস্বরূপ দিতে পারে তাহলে তাকে 100 টাকা উপহার দেওয়া হবে, 100 টাকা উপহার দেওয়া হবে। এবং এই ফাইনের পরিমাণটা যদি বাড়িয়ে দেওয়া হয় যে না 500 টাকা যায় 5000 টাকা ফাইন দিতে হবে যদি কেউ নোংরা ফেলে, দূষণ করে, এবং যে এই জিনিসটা আমাদের দিতে পারবে তার নাম গোপনীয় থাকবে কিন্তু ছবি সহজে পাঠাতে পারবে ফটো তুলে, তাকে দেওয়া হবে 1000 টাকা উপহার। তাহলে এখান থেকেও 4000 টাকা আছে, ইলেকট্রিসিটি সিসিটিভি ক্যামেরার দামও হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে যদি কেউ ফেলে। তাহলে আলটিমেটলি কী হবে, পরিবেশ সম্পর্কে না রে এখানে ফেলা যাবে না, এখানে ফেললে গিয়ে এই যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দেখে নেবে, বা কেউ যদি প্রমাণস্বরূপ দিতে পারে সাপোজ কোনো কারণবশত, তাহলে কিন্তু আমরা দেখা যেতে পারে যে এই জায়গাটায় নদীটাকে কোনো কারণবশত আমরা বাঁচাতে পারি। তাহলে এভাবে পরিবেশের সুরক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে মানুষকে সচেতন করা হয় যাতে পরিবেশ দূষণ রোধ করা যায়। গাছ লাগানো, জল সংরক্ষণ করা এবং প্লাস্টিক ব্যবহার কমানোর মতো পরিবেশ বান্ধব কাজগুলো উৎসাহিত করা, প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে এবং কাজও করতে হবে। ওকে, নেক্সট পয়েন্ট যেটা বলছে সামাজিক উন্নয়নের কথাও চিন্তা ভাবনা করতে হবে। এবার কি বলছে, সমাজের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হয় যাতে সমাজের প্রতিটি মানুষ উন্নত জীবনযাপন করতে পারে। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া মানুষদের জীবনযাত্রার মান উন্নত করা হয় এবং তাদের সমাজে সমান সুযোগ সুবিধা প্রদান করা হয়। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য এবং পরিবেশের উন্নতি সাধনও কিন্তু করা হচ্ছে। তাহলে এগুলো গেল একটা সামাজিক কাজ, কিন্তু একটা চলমান প্রক্রিয়া। এবার এই সামাজিক কাজ যারা করে তাদের কিন্তু এক জায়গায় থেমে থাকলে চলবে না, এই আজকে করলাম আবার থাক সামনের বছর আবার করব, এরকম নয়। সামাজিক কর্মী যারা তাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ থেকে পরিবেশের জন্য কাজ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে, আমার সমাজের জন্য কাজ করতে হবে, এবং যেই কাজগুলো করতে হবে সেগুলো সম্পূর্ণই নিঃস্বার্থভাবে করতে হবে। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের সোশ্যাল ওয়ার্কের উপরে, সামাজিক কার্যের উপরে আমি যে ক্লাসগুলো নিচ্ছি আশা করছি তোমাদের বোঝাতে পারছি এবং তোমাদের ভালো লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ক্লাসগুলো কেমন লাগছে, তাহলে আমরা আরও উৎসাহিত ফিল করবো ক্লাসগুলো নিতে, এবং তোমাদের সিলেবাস ধরে ধরে প্রতিটা বিষয় যা সিলেবাসে রয়েছে সেগুলো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।